তো আমরা গতকালকে আমাদের সেটা থেকে হ্যাসারে 100 ডিম নামানো হয়েছিল কোয়েল পাখির। তো মাশাআল্লাহ আজকে আমাদের প্রথম দিনে আমাদের কোয়েল পাখি বাচ্চাগুলা ফুটতে শুরু করেছে। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই কোয়েল পাখি বাচ্চাগুলা সুস্থ সবলভাবে ফুটতে পারে। তো পাশাপাশি আমাদের যে বোর্ডিংটা, এই বোর্ডিংটা আমাদের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিং সাইডে আমরা রেডি করে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিডিও থাম্বনেল দেখে আপনারা আগে বুঝে গেছেন কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম আমাদের কোয়েল পাখি ডিম টোটাল 200 ডিম আমাদের ইনকিউবেটরে ছিল। তো 100 ডিম সেটার থেকে হ্যাসারও নামানো হয়ে গেছে। তো আজকে আমাদের প্রথম দিন, বাচ্চা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো আমাদের পাশাপাশি আমাদের বোর্ডিংটা এটা আগেই রেডি করে রাখছিলাম, যেহেতু আমরা চাকরি করি, চাকরির পাশাপাশি আমাদের যে খামারে টুকটাক একটা কাজ আছে, এই কাজগুলো আমরা ফাঁকে ফাঁকে আমরা করে নেই। তো অনেক ভাইরা আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন, সুপরামর্শ দিয়ে যাবেন। তো মাশাআল্লাহ আমাদের কোয়েল পাখি বাচ্চাগুলো অলরেডি ফুটে যেতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 50টা 100 কোয়েল পাখি ডিমে থেকে আমাদের অলরেডি 50টা বাচ্চা ফুটেছে। তো মাশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায়। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমাদের বাদবাকি ডিমগুলো যাতে সুস্থ সবলভাবে ফুটতে পারে। তো ইতিমধ্যে আমাদের প্রতিবন্ধী বাচ্চা হয়েছে 2-3টা। তো আশা করি আমাদের সব বাচ্চাগুলাই সুস্থ সবল ফুটতে পারবে। তো আমাদের বাচ্চা ইনকিউবেটর থেকে বাচ্চা আমাদের নামানো হইতেছে। তো পাশাপাশি সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করেন। তো এখানে আমাদের বাবা, আমার ছেলে আপনারা অনেকে জানেন, তো ও আমার খামারে অনেকটা কাজে হেল্প করে যায়। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার বাবার জন্য যাতে আল্লাহ তাআলা তাকে আমি মানুষ করতে পারি মানুষের মতন। তো পাশাপাশি আমার খামারে অনেকটা পর্যাপ্ত পরিমাণ হেল্প করে। তো আমাদের কোয়েল পাখি বাচ্চাগুলো সুন্দরভাবে সবলভাবে আমরা ইনকিউবেটর থেকে আমরা বক্সে নিয়ে নিছি। তো আমাদের বাচ্চাগুলো বোর্ডিং করতে হবে। তো আমাদের পাশাপাশি যে বোর্ডিংটা আধা ঘন্টা আগে আমরা বোর্ডিংটা ভালোভাবে রেডি করে রাখছিলাম, যেহেতু বোর্ডিংটা করতে হবে। তো ইনকিউবেটর তাপটা আর বোর্ডিংয়ের তাপটা এক পরিমাণ পর্যন্ত থাকতে হবে, তাই আমরা আধা ঘন্টা আগে আমাদের বোর্ডিংটা সম্পূর্ণভাবে করে নিলাম। তো পাশাপাশি আমাদের অনেকটা দুর্ঘটনা হয়ে গেছিলো আমাদের খামারে। তো গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম আমাদের খামারে ইনকিউবেটরের ভিতরে ফাঁক দিয়ে পিঁপড়া ঢুকে আমাদের অনেকটি বাচ্চা মেরে ফেলেছেন পিঁপড়া। তো আগে থেকে আমরা অনেকটা সতর্ক হয়ে গেছি। তো আশা করি আমাদের আর ওই ভুল ত্রুটি